হ্যালো ফ্রেন্ডস, বংনেটিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন, আমি এখানে একটি কোস্টার তৈরি করেছি। এটির উপর ফুলদানি বা কাপ বা যে কোনো জিনিস সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন। চলুন, এটি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে একটি ম্যাজিক রিং করে নেব। তারপর 3টি চেন, আবার সুতোটাকে পেঁচিয়ে নিয়ে রিংয়ের ভেতর দিয়ে দুটো সুতোর ভেতর দিয়ে একবার, আবার দুটো সুতোর ভেতর দিয়ে একবার একটি ডাবল কুশি করে নেব। আবার একটি ডাবল কুশি, আবার একটি ডাবল কুশি, এভাবে একটি একটি করে ওই 3টি চেন সহ টোটাল 12টি ডাবল কুশি করে নেব। এখানে টোটাল আমি 12টি ডাবল কুশি করে নিয়েছি। এবার এই সুতোটাকে টেনে ছোট করে নেব। তারপর 3টি চেনের 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আবার পরের রাউন্ড কাজের জন্য 3টি চেন, আরও একটি এক্সট্রা চেন করে নেব। তো পরের গ্যাপে একটি ডাবল কুশি করে নেব। আবার একটি চেন, আবার পরের গ্যাপে একটি ডাবল কুশি করে নেব। আবার একটি চেন, আবার পরের গ্যাপে একটি ডাবল কুশি করে নেব। আবার একটি চেন, আবার পরের গ্যাপে একটি ডাবল কুশি করে নেব। আবার একটি চেন, আবার পরের গ্যাপে একটি ডাবল কুশি করে নেব। এই রাউন্ডের কাজ মূলত এটাই। এইভাবে আমি এই রাউন্ডটি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। সুতাটাকে একটু টাইট করে নেব। আবার পরের রাউন্ড কাজের জন্য 3টি চেন, এবার মাঝে যে সেই গ্যাপে একই জায়গায় 2টি ডাবল কুশি করে নেব। আর আগের ডাবল কুশির উপর আরেকটি ডাবল কুশি করে নেব। আবার গ্যাপে একই জায়গায় 2টি ডাবল কুশি করে নেব। আবার ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নেব। আবার গ্যাপের ভেতর 2টি ডাবল কুশি করে নেব। আবার ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নেব। এভাবে আমি এই রাউন্ডটিও অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। আবার পরের রাউন্ড কাজের জন্য 3টি চেন, তাছাড়াও আরও 3টি এক্সট্রা চেন করে নেব। তাহলে টোটাল 6টি চেন হলো। আর 2টি গ্যাপ স্কিপ করে 3 নাম্বার গ্যাপে একটা ডাবল কুশি করে নেব। আবার 3টি চেন, আবার 2টি গ্যাপ স্কিপ করে পরের গ্যাপে একটি ডাবল কুশি করে নেব। আবার 3টি চেন, আবার 2টি গ্যাপ স্কিপ করে পরের গ্যাপে একটি ডাবল কুশি করে নেব। আবার 3টি চেন, আবার 2টি গ্যাপ স্কিপ করে পরের গ্যাপে একটি ডাবল কুশি করে নেব। আবার 3টি চেন, আবার 2টি গ্যাপ স্কিপ করে পরের গ্যাপে একটি ডাবল কুশি করে নেব। এই একইভাবে আমি বাকিটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। 3টি চেন করে নিয়েছি। এবার আগের যে 6টি চেন তার 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। আবার পরের রাউন্ড কাজের জন্য 3টি চেন,
আবার গ্যাপে 2টি ডাবল কুশি করে নেব। আবার আগের ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নেব। আবার পরে গ্যাপে 2টি ডাবল কুশি করে নেব। আবার ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নেব। আবার পরে গ্যাপে 2টি ডাবল কুশি করে নেব। আবার পরের ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নেব। আবার পরে গ্যাপে 2টি ডাবল কুশি করে নেব। আবার পরের ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নেব। এই রাউন্ডের কাজ মূলত এটাই। এই একইভাবে আমি বাকিটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এবং সুতোটাকে কেটে নেব। আবার পরের রাউন্ড কাজের জন্য অন্য কালারের সুতা, এখানে আমি সবুজ কালারের সুতা স্লিপ নট করে নিয়েছি। তারপর সেটাকে জয়েন্ট করে নেব। তারপর 3টি চেন, তারপর একই জায়গায় আরেকটি ডাবল কুশি, 2টি চেন, আবার একই জায়গায় 2টি ডাবল কুশি করে নেব। 2টি গ্যাপ স্কিপ করে পরের গ্যাপে একই জায়গায় 2টি ডাবল কুশি করে নেব। আবার 2টি চেন, আবার একই জায়গায় 2টি ডাবল কুশি করে নেব। আবার 2টি গ্যাপ স্কিপ করে পরের গ্যাপে একই জায়গায় 2টি ডাবল কুশি, আবার 2টি চেন, আবার একই জায়গায় 2টি ডাবল কুশি করে নেব। আবার 2টি গ্যাপ স্কিপ করে পরের গ্যাপে একই জায়গায় 2টি ডাবল কুশি, দুটি চেন, আবার একই জায়গায় 2টি ডাবল কুশি করে নেব। এই একইভাবে আমি এই রাউন্ডটিও অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এবং সুতোটাকে কেটে নেব। এবার আমি এখানে অন্য কালার সুতা জয়েন করে নেব। তার জন্য আমি যে কোনো একটির মাঝখান থেকে সুতোটাকে স্লিপ নট করে নিয়েছি। এবার মাঝখান থেকে সেটাকে জয়েন্ট করে নেব। এবার 3টি চেন, আবার একই জায়গায় আরও 6টি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে টোটাল 7টি ডাবল কুশি হয়ে গেল। এবার প্রথম 3টি চেনের ফার্স্ট চেনে সেটাকে উল্টো দিক থেকে সুতোটাকে নিয়ে জয়েন্ট করে নেব। আর 2টি চেন, এবার যে গ্যাপ তৈরি হয়েছে গ্যাপের ভেতর দিয়ে এনে সিঙ্গেল কুশি করে নেব। আবার 2টি চেন, আবার গ্যাপের ভেতর সিঙ্গেল কুশি করে নেব। এবার মাঝে যে গ্যাপ সেই গ্যাপে সরাসরি সিঙ্গেল কুশি করে নেব আবারও। আবার পরের পাপড়ির ভেতরে আবার 7টি ডাবল কুশি করে নেব।
আবার প্রথম ডাবল কুশির চেনের ভেতর দিয়ে এটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে নেব, দুইটি চেন, আবার গ্যাপের ভেতর দিয়ে সিঙ্গেল কুশি করে নেব, আবার দুইটি চেন, আবার গ্যাপের ভেতর দিয়ে সিঙ্গেল কুশি করে নেব। এবার তার ভেতর দিয়ে সিঙ্গেল কুশি করে জয়েন্ট করে নেব। আবার পরের গ্যাপে 7টি ডাবল কুশি করে নেব। আবার প্রথমটি ভেতর দিয়ে উল্টো দিক দিয়ে এনে সেটাকে জয়েন্ট করে নেব, আবার দুটি চেন, আবার গ্যাপের ভেতর দিয়ে জয়েন্ট করে আবার দুইটি চেন, আবার গ্যাপের ভেতর দিয়ে সিঙ্গেল কুশি করে নেব। পরে যে একটি গ্যাপ আছে সেই গ্যাপের ভেতর দিয়ে আবার সিঙ্গেল কুশি করে নেব। এই একইভাবে আমি বাকিটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। এখানে আমি প্রতিটি টিউলিপ ফুল করে নিয়েছি। এবার সুতোটাকে জয়েন্ট করে নিয়ে কেটে নেব এবং সুতোটাকে হাইট করে নেব। এভাবেই আমার এই কোস্টারটি তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।